যেই মৌলবী বিশ্ব নবী কইব ওই মৌলবীর ইমান শেষ। নবী বিশ্ব নবী নয়, যেই মৌলবী কইবে নবীর বিশ্ব নবী, এই মৌলবী বেশার বড় হয়েছে। আমি নুরু বাংলা কইছি, বাপের পুতুল আকবাতি কইছি। আমাদের নবী কি বিশ্ব নবী? আয় কথা কন না, বিশ্ব নবী? আমি আপনার দলিল কই, সংক্ষেপে কই। কিছুদিন আগে আমাদের থেকে যিনি মারা গেলেন, বাংলাদেশের তিনবারের কি কথা কয় না, কি নাম, কি তিনবারের প্রধানমন্ত্রী বেগম মারা গেছে না? কারণ আমি আইয়া যদি কই কোনো পোস্টারের মধ্যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাতিহা অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান একটা হইতেছে, আমারে দিছে মাইক ওয়াজ করানোর বা কথা করানোর লাই, কেউ যদি দাঁড়ায় কয় আমাদের তিনবারের আমাদের এলাকার মেম্বার বেগম খালেদা জিয়া, এ বেটার সম্মান কি, এই বেটির সম্মান কমলো না বাড়লো? হ্যাঁ, কথা কনা কেন? মেম্বার কইছি না, কমিশনার কইছি না, চেয়ারম্যান করলে পারলো নি? চেয়ারম্যান করলে হইব? কথা কয় না, চেয়ারম্যান করলে হইব? আমাদের এলাকার ডিসি সাহেব কইলে হইব? হ্যাঁ, কেন সম্মান কমলো, বাড়লো না? তো মেম্বার তো ডিসির সম্মান একটু বাড়তি তো দিলাম, তো হইতো না? তো কি কইতে হইব? হ্যাঁ, যাক এমপি সাহেব কইলাম, উদা এমপি হইতো না? ওই এমপি হইলে কি হইব? এমপি হইলে ওনার পরিবার বর্গ খুশি হইবে না বেজার হইব? আরে ব্যাক কল, আমার মা তিনবারের প্রধানমন্ত্রী, তুই কোস মেম্বার, তুই কোস উপজেলা, তুই কোস চেয়ারম্যান। আরে ব্যাক কল, তোর মতো ব্যাক কল গাছে ধরবনি। আল্লাহ কয় আমার নবী তো বিশ্ব নবী নয়। তুই বিশ্ব কারে কয়? তুই বিশ্ব নবী কেন কইলি? প্রধানমন্ত্রী রে মেম্বার কইলি যেই রকম অপমান লাগে, কষ্ট লাগে, আমার নবীর বিশ্ব নবী কইল কষ্ট লাগে। কারণ আমার নবী বিশ্বের নবী নয়। আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে, এই দুনিয়ার নাম হলো বিশ্ব, এই দুনিয়াতে আসার আগে আরো 105টা বিশ্ব শেষ করে 6 নম্বর বিশ্বের নাম দুনিয়ায়। আমার দয়াল নবীর আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনারে আমি আল্লাহ পাঠাইছি সমস্ত আলমের রসুল হিসেবে, সমস্ত আলমের রহমত হিসেবে। আল্লাহ আলম কোনগুলি? আমার রসুল কয় আমি দুনিয়াতে আসার আগে আরো 105টা আলম, আরো 105টা বিশ্ব অতিক্রম করে 6 নম্বর 106 নম্বর বিশ্বতে দুনিয়ায় এসেছি। আমি নবী সর্বপ্রথমের মধ্যে, আমার প্রথম বিশ্বের মধ্যে যেখানে আমি নবী ছিলাম, আমার প্রথম জগতের নাম ছিল, আমি নবী প্রথম জগতের মধ্যে ছিলাম শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিনের মধ্যে হাজার হাজার বছর ছিলাম। তারপরে আমি নবী আল্লাহ বানাইছেন শাজারাতুল ইয়াকিন থেকে, আল্লাহ আমারে বানাইলেন তাউসের মতো, তাউসের জগতের মধ্যে আমি নবী ছিলাম তৃতীয় নম্বরের মধ্যে। তাউসের জগৎ থেকে আল্লাহ আমারে কাউকাবের জগৎ বানাইলেন। কাউকাব মানে তারকার মতো, আমি নবী তারকার জগতের মধ্যে ছিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 1000 নয়, 2000 নয়, 5000 নয়। আমার নবী কই উম্মত, আল্লাহ আমি নবীর তারকার মতো রাখছে রে 8 কোটি 88 লক্ষ বছর। তো আমাদের নবী নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন, খুব খেয়াল করবেন। আপনি তো সারা বছর মানুষের বুঝাইছেন, মানুষ মইরা গেছে, ফচ্ছে গেছে, গল্লা গেছে, শেষ, ওইখানে আর কিছু নাই। মেরাজের ওয়াজের মধ্যে দেখা যায় আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি সমস্ত নবীদেরকে খবরের মধ্যে দেখলাম নামাজ আদায় করতে। আমি নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখি সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ানো আছে। আমি নবী 2 রাকাত নামাজ পড়াইলাম, ইমামতি করলাম, সমস্ত নবীরা মুসল্লি হইলেন। তাহলে মেরাজুন নবী শিক্ষা দেয় সমস্ত নবীরা মরা নয়, মরার পরও নবীরা জিন্দা, তারা নামাজ আদায় করে। কথা বলো না কেন? মেরাজে প্রমাণ করে নবীরা কি, নবীরা কি শুধু জিন্দা নয়, কবরে কি ভরে? কথা, কবরে কি ভরে?
শুধু তাই নয়, যদি মেরাজুন নবীর ওয়াজ করেন, নবী হায়াতুন নবী আপনার মানতে হবে। হুজুর কেন কেন কেন? আমার দয়াল নবী মেরাজের রাত্রের মধ্যে আল্লাহর দরবারে চলে গেলেন 27 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 27 বছর নবী আল্লাহর দরবারে গেলেন। 27 বছর পরে আসিয়া দেখেন আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন আসিয়া দেখেন এখনো মা হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো চলে। যেই দরজা দিয়ে বের হয়েছিলেন দরজার শিকল এখনো নড়ে। যেই বিছানা দিয়ে রাসূল উঠে গিয়েছিলেন বিছানা এখনো গরম রয়ে গেছে। আল্লাহ 27 বছর বসার বিছানা গরম থাকে কেমনে? আল্লাহ 27 বছর দরজার শিকল নড়ে কেমনে? আল্লাহ 27 বছর ওযুর পানি মাটির মধ্যে চলে কেমনে? আমার আল্লাহ কয় বন্ধু ও হবিগঞ্জের মানুষ, ও বৈদ্যার বাজারের মানুষ, আমার দয়াল নবী যখন আমি খোদার দরবারে আইছে রে, আমার সৃষ্টি জগৎ মরিয়া গেছে, আমি খোদার সৃষ্টির রূহ চলে এসেছে। আমার নবী 27 বছর পরে আবার যখন জমিনে গেছে রূহ উঠেছে, রূহ ঢুকেছে, আবার নড়াচড়া করেছে। তাই আমার দয়াল নবী সমস্ত সৃষ্টি জগতের রূহ। হায়াতুন নবী কি নবী? এই জোরে কন্যা কি নবী? কি নবী? হায়াতুন নবী কি নবী? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আরে আমার নবী তো জিন্দা। শুধু নবী নয়, নবীর গোলাম যারা তারাও জিন্দা। তারাও কি কথা কয় না? তারাও কি? ওয়াহাবির বাচ্চারা তোরা তো কইলি মরিয়া গেছে, ফচ্চা গেছে। আরে যদি মরিয়া যায় ফচ্চা যায়, সে আমার নবীর গোলামেরা মরিয়া গেলে ফচ্চা গেলে কবরস্থানে গিয়ে তুই সালাম দিলি কারে? তোর বাপেরে দিলি না তোর দাদারে দিলি? আর সালাম দিল এবেটা উত্তর কেমনে দিল? কথা কর না গা। কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সালাম দেয় না? এই কথা কয় না? দেয়নি দেয়নি। দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? যেই কবরস্থানের মধ্যে সোর সিটিং বদমাইশ যত রকমের মানুষ আছে, পুরুষ বলেন মহিলা বলেন, হুজুর বলেন আলেম বলেন, জালেম বলেন, মহিলা বলেন, সুদকুর মতকুর গাজাকুর ইস্কুর বেন্ডিকুর লাডাকুর যার সিটিং পাতের গে যার গোফ যত আছে সব মানুষ যেই কবরে, ওই সুরাইয়ার কবরে, ওই ইস্তাশাকুরের কবরে, হিরুঞ্চির কবরে তুই দাঁড়াইয়া সালাম দিলি, সেই নবীর আল্লাহ না বানাইলে খোদার খোদাই বানাইতো না। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর ফতুয়া বাইরে হইয়া যায়, বুঝা যায় তুই 1 নম্বর বেঈমান। কথা কয় না? কয় নম্বর? কয় নম্বর বেঈমান? ধর 2 নম্বর বেঈমান। এই বেঈমানের নাম্বার কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এর লেগে আমি নুরু বাংলাকে ওয়াহাবিদের আকল ফসা ফসা। ওয়াহাবিদের ব্রেইন ফুসি গেছে। কি ফুসি গেছে? এই কথা কি ফুসি গেছে? যাদের ব্রেইন ফুসি গেছে এটা মাজার জিয়ারত করতে যায় না, মন্দিরে যায় পূজা করতে। যাদের ব্রেন ফুসি গেছে মিলাদুন নবীর তবরু খায় না, ওই দুর্গা পূজার প্রসাদ খায়। যাদের ব্রেন ফুসি গেছে তারা মিলাদুন নবীর জিকির করে না, ইয়া নবী সালামু আলাইকা বলে না, মন্দিরে গিয়ে গীতা পড়ে। আপনার দিকে আসেনি? ভয় পাইতেছেন নি? আমি ভয় পাই না বাপু। কষ্ট পাইতেছেন? আমি কি মিথ্যা কথা কইছি? সমস্ত নবীরা মেরাজের রাতে কি করেন? আরো ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজ, নবীর নামাজ পড়াচ্ছেন মেরাজে যাওয়ার আগে না পরে? আগে না পরে? নবী এখনো মেরাজে যাচ্ছেন, এদিকে নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন। উম্মে হানির ঘরের মধ্যে নামাজ পড়লেন, আবার ওযুও করলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে ইমামতিও করলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম এখনো আসে নাই, নামাজের সিস্টেম এখনো আসে নাই। আপনি মেরাজে যাবেন, তারপরে না নামাজ আনবেন। আপনি কিসের নামাজ পড়লেন? সুবহানাল্লাহ কি কইতেন না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে, আমার বন্ধুরা রে, আমার ও হবিগঞ্জের মানুষ,
মৌলভীদের বাজারের মানুষ সুন্নি ভাইয়েরা, আমার নবী কয় আমি খুদার দরবারে যাচ্ছি নামাজ আনতে। আনতে যাওয়ার আগে আমি নামাজ ছড়িয়ে নিলাম, আর নামাজ ছড়াইয়া নিলাম, উজু করিয়া নিলাম, উজু করাইয়া নিলাম। কারণ কি জাননি? সৃষ্টি জগতের দেখাইলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি। আল্লাহ উজুর সিস্টেম দেওয়ার আগে আমি নবী উজু জানি। সুবহানাল্লাহ কইছেন না? কারণ আমার নবী তো নবী, আমার নবী তো আনমান নবী বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়ায় আসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? এই জোরে কর না, কি হইয়া? কি হইয়া? এই বাবা উড়ুচ্ছা উড়ুচ্ছা, এই বাবা বাহ বাহ, বক্কা বক্কা রে বাবা বক্কা রে। আরে বন্ধু কি করতাম না তোরা? আলহামদুলিল্লাহ খা না খা বাজান উড়িচ্ছা। এই কিছুক্ষণ লাগে ফ্যাম করিচ্ছা রে বাবা, রাখ মোবাইলে সেটিং বন্ধ রাখ, আগে একটু ঘুম নাল। বন্ধুরা আমার ভাইয়ের আর আমার কি কইতে চাইছিলাম, আমার দয়াল নবীর কথা বলতে বলতে আমার নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? আরো জোরে, আরো জোরে। মাদ্রাসায় শিক্ষক যায় এলেম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় এলাম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় শিক্ষা নিতে না দিতে? কথা কয় না রে ভাই। আমার নবী মা বলে আমি দুনিয়ায় এসেছি তোদের শিক্ষা দিতে। আর আমার দেশের কোট্টা মৌলবী, সোরা মৌলবী, বেঈমান মৌলবী, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বেয়াদবে বলে নবী নাকি মূর্খ। আমি বলবো নবী মূর্খ নয়, তোর 14 গোষ্ঠী মূর্খের জন্ম। আমার আল্লাহ কয় আমার নবী শিক্ষিত, ও তো শিক্ষিত না। নবী শিক্ষিতের উপরে শিক্ষিত, নবী শিক্ষিতের উপরে, আর নবী শিক্ষিতের উপরে দুনিয়ার সব শিক্ষা তো আমার নবী। কেন 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 আমার নবী এলাম শিক্ষা কেন দিলেন? আমার নবী বলা আমি সৃষ্টির শিক্ষক, আমি শুধু তোমাদের শিক্ষক নয়, আসমানের নিচে জমিনের উপরে খোদার খোদাইয়ের মধ্যে নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমি নবীরে পাঠাইছে শিক্ষক বানাইয়া। কি বানাইয়া? তো শিক্ষক কি শিক্ষিত না মূর্খ? এই শিক্ষিত না মূর্খ? আমার নবীর যেই বেড়া যেই মৌলবী মূর্খ কইছে, এই মৌলবী নাকি এখন বাংলাদেশে আইছে। কথা কনা খা আইসেনি? ওই কথা কনা আইসেনি? আইয়া মানুষের দেখানোর লেগে ধোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালেদা জিয়ার লাশ ঠারা কান্দল। কথা কনা খা। এ মৌলবী তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালেদা জিয়ার লাশ কান্দে লইয়া কো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আইছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব তার পরিবারের সদস্য দ্বারা, পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পর পুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনা বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিলি। কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী জিজ্ঞাসা করেন শরীয়তের মশালা কি বলে? কোন মহিলা যদি মারা যায় ওই মহিলারা দুয়ার দৌত করবে ঘরের মহিলারা। কোনো মহিলা যদি না পাওয়া যায় ওনার মহিরিমা, মোহরেমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে। সন্তান নয় নাতি আছে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বইনফুতের ঘরের সন্তান যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন না। মানুষের লোকে বাইরে লস তোর বাইরালে, হ্যাঁ বুঝছে না? নতুন নতুন
শরীয়তের মশালা আর বুঝবো কোথেকে? এটি তো সব মূর্খ, একে কোরআন হাদিস মানেনি। এই আরেক মৌলবী দেখেন না, বোর্ডা সারি 1 মাসও যায় না, ঘরে ঢুকে লাইছে। কি মিথ্যে কথা কইছি? এটার নাম কি? হ্যাঁ, কি নাম? কি না এর নাম দিছে আবুল আহাব আদগান। আবুল আহাব এটা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে এজমা, না মানে কিয়াস, না মানে দিন, না মানে ধর্ম, না মানে আইন, না মানে কানুন। এগুলি তো আইন কানুন দিন ধর্ম কোরআন হাদিস কিছু আসেনি। ওই মেয়ে কথা কনা জানে না তো, কোরআন হাদিস জানে না। এই মিথ্যা কথা কইতেছি? এমন কোন বাপের ভূত থাকলে বাংলার জমিনের মধ্যে, এমন কোন গাই যদি সাবিয়াই থাকে, আমি নুরু বাংলার ভুল কইতে তোরটা ভুল, তোর জুতা বহন করবো। কোন পুরুষ যদি বউ ছাইরা দে, কোন পুরুষ যদি স্ত্রী ছাইরা দে, ওই স্ত্রীকে আবার যদি আনতে যায়, কিছু নিয়ম কানুন আছে না? আছে না? কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন সালাসাতা কুরুইন। আপনি যখন স্ত্রীকে ছেড়ে দেবেন, নিম্ন হলো, কম করে হলো আপনার 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ওই মেয়ে অন্য জায়গা বিয়ে দিল, 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। যে স্বামী ছেড়ে দিয়েছে, ওই স্বামীও যদি ঘরে ফিরে আনতে চায়, 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 13 দিন ইদ্যত পালন করার পরে আপনার সিদ্ধান্ত করা হবে এই মেয়েটা অন্য জায়গা বিয়ে করা যাবে কিনা, বিয়ে দেওয়া যাবে কিনা, কার কাছে বিয়ে দেওয়া যায়, অথবা পূর্বের স্বামী আবার ফিরে আনতে পারবে কিনা, ওনাকে হিল্লা দিতে হবে কিনা, নাকি না দিলেও হবে, নাকি শুধু তওবা করলে হবে। এটা কি প্রকারের তালাক দিয়েছে, এটাকে তালাকের রাজাই নাকি তালাকে বাইনা, এটা কি খোলা তালাক নাকি বাইন তালাক, এটা সিদ্ধান্ত হবে 3 মাস 13 দিন পরে। 3 মাস 13 দিনের আগে ওই স্ত্রী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম, এবং ওই স্ত্রীর জন্য প্রতিটা পুরুষ হারাম। এর আগে যদি গ্রহণ করে, সে বিয়া থাকবে না, সে জিনা করবে। আদগান্য বলবে হেইট হতে বুঝা ওবা তো ওবা 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 মিডিয়াওয়ালা থাকুক দেবা এমন করা খাবা। কারণ আপনারা এখানে কয় হাজার মানুষ হচ্ছেন, এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিদেশে বসে বসে দেখতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কইতেন না? শুকরিয়ার দরকার নাই? আমার ভাই কো লাইফও দেখতেছে, বা এগারো সুযোগ দেন। কেউ কিছু করতেছেন? ছেড়ে দিতাম নি, শেষ করে এলাম। আমার কথা কি অযুক্তি? আমার কথা কি কোরআন হাদিস বিরোধী? তো যে বেটা নিজের বউর ফতু ওই বুঝো না, এই বেটা মাইনছে রেখে বুঝাইব। হ্যাঁ, কথা কন না খান। আবার জান্নাতের টিকিট বেছে আপনাকে ওইদিকে আসেনি? আমরা এই আপনাকে ওইদিকে জান্নাতের টিকিট বেছেননি, আসেনি? হ্যাঁ, লাইভও দেখেন ভাই। মাহফিল কমিটির কি ওই মৌমিন ভাই ছাড়া কি আর কেউ নাই? এই যে বাচ্চাগুলি এরকম অত্যাচার করে দৌড়ান না ভাই। আর আর দেখো, এটা ওয়াহাবিরা পাঠাইছে, হ্যাঁ ডিস্টার্ব করবে। কেউ এটা তো বিশ্ব বাটফা। এই ছাগলটাই কইছিল তাহেরি যদি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইতে পারে, আমি আজীবন ওয়াজ করতাম না। কইছিল না? নেড়ো নাই তো তাহেরি বাপের কি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইছে না? এই নির্লজ্জ কি ওয়াজ ছাড়ছে? কারণ এটা তো ব্যাকল, এটা সহালক একটা বিয়ালক একটা মুনাফেকের কোন চরিত্র। এই বাটফারটাই কইছিল আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এই বাটফারটাই কইছিল অনাম গরো কয় আমরা নাকি বলে আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা আওয়ামী লীগের দালাল না রে বাপু, তোমরা জামাত শিবিরের রইল আওয়ামী লীগের 1 নম্বর দালাল। 17 বছর আগে আওয়ামী লীগের ক্ষমতা তোমরা বসাইয়া দিছিলে, আমরা বসাই নাই। কষ্ট পাইতেছে? দুঃখ পাইতেছে?
মিথ্যা কথা কইতেছে বুড়ো কন মুরব্বী কন মিথ্যা কথা কইছি 17 বছর আগে জামাত শিবিরের সাথে জোট কইরা আওয়ামী লীগের সাথে জোট কইরা 21 বছর পরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখে নাই 21 বছর বাংলাদেশে মুখ দেখাইতে পারে নাই এইখানের মধ্যে বিএনপি ক্ষমতায় ছিলেন এরশাদ সরকার ক্ষমতায় ছিলেন 21 বছর পরে তোমরা জামাত শিবিরেরাই ওনার সাথে জোট করে ক্ষমতায় বসাইয়া দিয়া অন আমগুলো কোতালাল বাক্যওয়ালা নগদালের ঢেল দাইছে কি আমি মিথ্যা কথা কইছি কন না মিথ্যা কথা কইছি আপনি তো আওয়ামী লীগের সেক্রেটারি না রাজনীতি গেলাম না আমগোর দিকে আঙ্গুল তুলিস না যে আঙ্গুল এদিকে উঠবো ওই আঙ্গুল ওদিকে যাবে মনে রাখিস কেউ যদি বাংলার জমিনে না বলে নূর বাংলা একজনে লড়ে যাবে ইনশাআল্লাহ হক হকেই থাকে সত্য সত্যই থাকে আলহামদুলিল্লাহ বলবেন না যে মৌলবী নিজের বউরে ঠিক রাখতে পারে না হে আবার সমাজ ঠিক রাখবে আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করুক আরো জোরে বলেন আমিন আরো জোরে বলতে এদিকে চলে আসছিলাম আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজলামিন আনিসুল গারিবিন মেরাজের রাতের মধ্যে আমার নবীর নামাজ পড়া দুনিয়ার মানুষের বুঝাইয়া দিল ও দুনিয়ার মানুষ তোমরা যে কইবা আমার নবী মূর্খ আমার নবী মূর্খ নয় আমার নবী সমস্ত শিক্ষিতর উস্তাদ আমার রাসূল বলে আনা বুইস্তু মুআল্লিমান আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হয়ে সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন আমরা চাই কি চাই না নবী যে শিক্ষক শুধু আমাদের শিক্ষক না আমাদের নবী অন্য নবীরও শিক্ষক আদম বলেন দাউদ বলেন সুলাইমান নবী বলেন ইব্রাহিম নবী বলেন ইয়াহয়া নবী বলেন জাকারিয়া নবী বলেন সমস্ত নবীদের ওস্তাদ আমার দয়াল নবী সমস্ত নবীদের ইমাম আমার দয়াল নবী সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী আমার দয়াল নবী সমস্ত নবীর ওস্তাদ নবী আমার দয়াল নবী সমস্ত নবীদের পর নবী আমাদের নবী সমস্ত নবী সাইদ উর্দে ফজিলত ওয়ালা আমাদের নবী সমস্ত নবীর ওস্তাদ আমাদের নবী কালকে সকালবেলা ওয়াহাবির বাচ্চারা কইব নবী কেমনে ওস্তাদ হয় নবী কেমন ওস্তাদ হয় আমার নবীর আগে আরো কত নবী আইছে মোল্লা তুমি জানবা না এই ক্ষমতা আল্লাহ তোমারে দেয় নাই আল্লাহ কো আমার নবী সকল নবীর উস্তাদ কিভাবে আমি কইয়া লই ভালো করে হুইনালন ভালো করে বুঝালন দেখালন ছায়ালন তারপরে যদি না বুঝেন আমার কিচ্ছু করার নাই হুজুর কিভাবে কিভাবে আমরাদেরকে আল্লাহ যখন আমরারে বানাইছিলেন আমরারে বানানোর পরে আমরা সবাই কোথায় আছিলাম কথা কন না আমরা ছিলাম নি আমরা ছিলাম না আমরা ছিলাম না আপনারা ছিলেন না সবাই আসিল নি সবাই আসিল নবী বলেন অলি বলেন নবী বলেন অলি বলেন গাউস বলেন কুতুব বলেন আবদাল বলেন আওতাদ বলেন হুজুর বলেন বক্তা বলেন আলেম বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন পুরুষ বলেন মহিলা বলেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জুম্মা জাম্মু আরি ডুম মুসর যত জাতি আছে সমস্ত জাতির রূহ আল্লাহ বানাইয়া এক জায়গার মধ্যে রাখছেন এক জায়গার মধ্যে রাখিয়া আল্লাহ রুহের জগতে জিজ্ঞেস করলেন ও রুহুরা তোমরা আমার কাছে বলো আলস্তু বিরব্বিকুম আলস্তু কি কথা কনা কই কোন জায়গায় কইছে এটা কোরআন শরীফে কই কইছে কথা কনা কোন জায়গায় কইছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জিগাই আল্লাহ সবার কাছে জিজ্ঞেস করে বলো আলস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের আর ভাই একটু কথা কন না ভাই এতগুলি মানুষ ভাই আমি কি কথা খবরস্থানে কইতেছি না আমার কথা বুঝেন না আপনারা তো বুঝলে একটু উত্তর দিয়েন না একটু কই একটু সাহান আন না আমি কি রোজা রাখছি কইছি দুধসা হেরা মনে করছে নুর বাংলা মনে রোজা রাখি আইসে আরো ভাই আলস্তু বিরব্বিকুম আলস্তু 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 বিরব্বিকুম কে বললেন কে বললেন কে বললেন আলস্তু বিরব্বিকুম এইটা হলো প্রশ্ন এটা কি এটা কি এটা কি এটা কি জোরে জোরে এটা কি আলস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই এই প্রশ্নটা আল্লাহ করলেন কাদের কাছে হ্যাঁ কাদের রুহু গরু ছাগল
কারা কারা কারা? আমরা বলেন না। ওইখানের মধ্যে আদম নবী আসেনি, দাউদ নবী আসেনি, সুলাইমান নবী আসেনি, ইব্রাহিম নবী আসেনি, ইসমাইল নবী আসেনি, সমস্ত নবীরা আসেনি, আমরা আসেনি, হিন্দুরা আসেনি, বৌদ্ধরা আসেনি, খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি, জামাতিরা আসেনি, সুন্নিরা আসেনি, ওয়াহাবিরা আসেনি, সবাই আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মুয়া, জাম্মুয়া, আরি, ডুম, মুসর, সুন্নি, ওয়াহাবি, রক্কাডা, গলাকাটা, গোলকুলা, কেতনে, সিতনে, দোয়ালিন, জোয়ালিন, মুল্লা, মৌলবি, দাড়িওয়ালা, টুঙ্গালা, হাপলা, কাপলা, লোডলা, বালশল, গোলকুলা, শালুওয়ালা। আমার আল্লাহ যা বানাইছে আদম থেকে ঈসা রুহুল্লাহ নয়, একদম শেষ নবীর জমানার কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে সমস্ত রূহ একখানে করিয়া আল্লাহ প্রশ্ন করলেন, আলস্তু বিরব্বিকুম। সমস্ত রূহ আল্লাহর দিকে চাইয়া রইলেন, আল্লাহর দিকে চাইয়া রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন, আলস্তু বিরব্বিকুম। সবাই আল্লাহর দিকে চাইয়া রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ আবার বললেন, আলস্তু বিরব্বিকুম। আল্লাহ সবাই আল্লাহর দিকে চাইয়া রইলেন, কোনো উত্তর নাই। আল্লাহ যখন আবার বললেন, আলস্তু বিরব্বিকুম, আমার দয়াল নবীর রূহ মুবারক ওই জায়গায় দাঁড়াইয়া বলে, আল্লাহ কলু বালা, আপনি আমাদের রব। সবার আগে কইছে কে? কাদের নবী? আরো জোরে, কাদের নবী? আমাদের নবী বললেন, কলু বালা, আপনি আমার রব। আমার নবী কইতে দেরি, আমার নবীর উত্তর শিখিয়া সমস্ত নবীরা দাঁড়াইয়া বললেন, সমস্ত উম্মতেরা দাঁড়াইয়া বললেন, সমস্ত সৃষ্টি দাঁড়াইয়া বললেন, কলু বালা। আল্লাহ কই, নবীরা রে, অলিরা রে, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পরিচয় সর্বপ্রথম নবী দিয়েছে, নবীর মাধ্যমে তোমরা পাইছো। এই জন্য আমার নবী সৃষ্টি জগতের শিক্ষক কি মূর্খ? আমাদের নবী শিক্ষিত, তাদের নবী, কারণ আমাদের নবী তো মদিনার নবী, তারার নবী পাকিস্তানি। কথা কনা খা, ঠিক নিও, ঠিক নি, বুঝ্য হইন্য চলিস। এই দেশ অলি আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ ফরহানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এটা শাহ আলী মুগদাদির দেশ, এটা শাহ আমানতের দেশ, এটা গৌসুল আজম মাইজভান্ডারির দেশ, এই দেশ শাহিনশাহ শ্রীকুটের দেশ, এটা হযরত আকবর আলী রাজবির দেশ, এইটা হযরতে বাহাদুর, এইটা আহমদ শাহ মুজাদ্দিদের দেশ, এটা জালাল শাহ হুজুরের দেশ, এটা তোদের মতো বারাক্টের দেশ নয়। ফরগাছা বাদামি, ফরগাছা বাদামি চিনেননি? এইকা ফরগাছা চিনেননি? কথা কয় না রে ভাই, ফরগাছা চিনেননি? হ্যাঁ, ফরগাছা চিনেননি? গাছের শক্তি বেশি বেশি না ফরগাছার শক্তি বেশি? হ্যাঁ, একটা গাছের লগে যদি একটা ফরগাছা, গাছের মধ্যে যেটা বেড়ায় লাগে, এটার কি কয়? হ্যাঁ, লতারে কি কয়? বইয়ের বাসায় এটারে কয় ফরগাছা। যেটা অন্যের কান্দের মধ্যে সইরা দৌড়ায়, এটার কি কয়? এই কথা কেন খেন? খেজুর গাছ, খেজুর গাছের লখা, একটা খেজুর গাছের গোড়ার মধ্যে যদি যে কাঠটা লাগা ফাতা একটা ডললে লাগা দিলে রক্ত বন্ধ হইয়া যায়, তা লতা আছে না? এটার কি কয়? হ্যাঁ, শূন্যলত। আপনাকে দেশে কয় শূন্যলত, আমাদের দেশে কয় ওয়াবিলতা। আমগো দেশে এটার নাম দিছে, ওই যে জিগান আমগো চট্টগ্রামের নাম দিছে কি? আপনাকে দেশের নাম দিছে কি? শূন্যলতা। শূন্যলতা বলে না? আচ্ছা, আপনারা কোন একটা খেজুর গাছের মধ্যে যদি শূন্যলতা আটকা, একটা খেজুর গাছে যদি শূন্যলতা উঠে, এই খেজুর গাছটাকে আর বালা থাকে? এই বছর রস খাওয়ান যাবে, আগামী বছর কি আর রস পাওয়া যাবে? কথা কয় না খা, কিরে 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 কথা কয় না খা, মিথ্যা কথা কইছি? কেন খাওয়া যাবে না? কেন? কারণ শূন্যলতা ফরগাছা এমন ভাবে বেড়াইছে, মূলটাও
মূলটাও কি? কারণ মূলটাও কি? কারণ শূন্যলতার কাম হইল ফরগাছার কাম হইল মূলের কি করে দেওয়া, মূল কি করে দেওয়া। আরে ভাই কথা কর না, মূল কি করে দেওয়া? ফরগাছার কাম হইল মূলের শেষ কইরা, মূলের বিনিশ কইরা, মূলের ফিনিশ কইরা নিজে প্রতিষ্ঠিত হওয়া। এটা হলো ফরগাছার খাচ্য, ঠিক নি? আর আমগো দেশের তৌহিদি জনতার হাজ্জত হলো যেই দেশে আল্লাহর ওলির ইসলাম এনেছে সেই আল্লাহর ওলির মাজার বেনিশ করে বাংলার জমিন লুটে ফুটে খাবে, এই চিন্তা করে তো তৌহিদি জনতা নামের ওই পরগাছার গোষ্ঠীরা ঠিক কিনা বলে। মুখে কইলে হইব? শাহজালাল তলোয়ার কি মুখে মুখে তো গর্জে উঠবে না কাজ? এই কি মুখে না কাজ? এই মুখে না কাজ? কাজে প্রমাণ করতে হবে। শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি, শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আছে ঈমান তোমার আছে। এই মাহফুজ দোয়ানের থেকে কাপ সাল হয়ে আই তারা সাউ দিত না। এটা কবে? আমি শেষ হয়ে গেলে ফজরের নামাজের পরে খামুয়ারি। শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আছে ঈমান তোমার আছে। বাবা যারা দাঁড়াইছেন আমার কি কষ্ট হইতেছে? এত সুন্দর বিছানা দিছে, একটু বইলে কি ক্ষতি হইব? না, আমি তো আপনি কই ন, কারণ বইটি করলে হেডা পিছনে চলে যায়। মানুষ বাঙালি ঘরে যদি বসতে কন হেডা কই যায়, পিছনে চলে যায়, আগুয়ায় না। এর লেগে কইছিলাম আর কি, শুনো সুন্নি মুসলমান জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আছে ঈমান তোমার আছে। শুনো নবীর আশিক যারা, রে নবীর দামান দর তারা, মরতে হলে মরব মোরা, মরতে হলে মরব মোরা, দেব না ঈমান। শুনো সুন্নি আনে জাগো সুন্নি, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে আছে ঈমান তোমার। আমাদের নবী কি বলছিলাম? নবী কি কাদের? নবীদের সমস্ত সৃষ্টিকুলের শিক্ষক, সমস্ত সৃষ্টিকুলের কাদের নবী? কাদের নবী? কি বিশ্ব নবী নি? আবার দেখিস যেই মৌলবী বিশ্ব নবী কইব ওই মৌলবীর ইমান শেষ। নবী বিশ্ব নবী নয়, যেই মৌলবী কইব নবীর বিশ্ব নবী, এই মৌলবী বেশার ঘর হয়েছে। আমি নুরে বাংলা কইছি, বাপের পুতুল আকবাতি কইছি। আমাদের নবী কি বিশ্ব নবী? আয় কথা কন না, বিশ্ব নবী? আমি আপনার দলিল কই, সংক্ষেপে কই। কিছুদিন আগে আমাদের থেকে যিনি মারা গেলেন, বাংলাদেশের তিনবারের কি কথা কয় না, কি নাম কি? তিনবারের প্রধানমন্ত্রী বেগম মারা গেছে না? আমি আইয়া যদি কই কোনো পোস্টারের মধ্যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফাতিহা অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান একটা হইতেছে, আমারে দিছে মাইক ওয়াজ করানোর বা কথা করানোর লাই, কেউ যদি দাঁড়ায় কয় আমাদের তিনবারের আমাদের এলাকার মেম্বার বেগম খালেদা জিয়া, এ বেটার সম্মান কি? এই বেটির সম্মান কমলো না বাড়লো? হ্যাঁ কথা কনা কেন? মেম্বার কইছি না, কমিশনার কইছি না, চেয়ারম্যান করলে পারল নি? চেয়ারম্যান করলে হইব কথা কয় না? চেয়ারম্যান করলে হইব?
আমাদের এলাকার ডিসি সাহেব কইলে হইব? হ্যাঁ, কেন সম্মান কমলো, মারলো না? তুই মেম্বার তো ডিসির সম্মান একটু বাড়তি তো দিলাম, তো হইতো না? তো কি কইতে হইব? হ্যাঁ, যাক এমপি সাহেব কইলাম, উদ এমপি হইতো না? ওই তো এমপি হইলে কি হইব? এমপি হইলে ওনার পরিবার বর্গ খুশি হইবে না বেজার হইব? আরে ব্যাক কল, আমার মা 3 বারের প্রধানমন্ত্রী, তুই কোস মেম্বার, তুই কোস উপজেলা, তুই কোস চেয়ারম্যান। আরে ব্যাক কল, তোর মতো ব্যাক কল গাছে ধরবনি। আল্লাহ কয় আমার নবী তো বিশ্ব নবী নয়। তুই বিশ্ব কারে কয়? তুই বিশ্ব নবী কেন কইলি? প্রধানমন্ত্রী রে মেম্বার কইলি যেই রকম অপমান লাগে, কষ্ট লাগে, আমার নবীর বিশ্ব নবী কইল কষ্ট লাগে। কারণ আমার নবী বিশ্বের নবী নয়। আমার দয়াল নবী দুনিয়াতে আসার আগে, এই দুনিয়ার নাম হলো বিশ্ব, এই দুনিয়াতে আসার আগে আরো 105টা বিশ্ব শেষ করে 6 নম্বর বিশ্বের নাম দুনিয়ায়। আমার দয়াল নবীর আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনারে আমি আল্লাহ পাঠাইছি সমস্ত আলমের রসুল হিসেবে, সমস্ত আলমের রহমত হিসেবে। আল্লাহ আলম কোনগুলি? আমার রসুল কয় আমি দুনিয়াতে আসার আগে আরো 105টা আলম, আরো 105টা বিশ্ব অতিক্রম করে 6 নম্বর 106 নম্বর বিশ্বতে দুনিয়ায় এসেছি। আমি নবী সর্বপ্রথমের মধ্যে, আমার প্রথম বিশ্বের মধ্যে যেখানে আমি নবী ছিলাম, আমার প্রথম জগতের নাম ছিল, আমি নবী প্রথম জগতের মধ্যে ছিলাম শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিনের মধ্যে হাজার হাজার বছর ছিলাম। তারপরে আমি নবী আল্লাহ বানাইছেন শাজারাতুল ইয়াকিন থেকে। আল্লাহ আমারে বানাইলেন তাউসের মতো, তাউসের জগতের মধ্যে আমি নবী ছিলাম তৃতীয় নম্বরের মধ্যে। তাউসের জগৎ থেকে আল্লাহ আমারে কাউকাবের জগৎ বানাইলেন। কাউকাব মানে তারকার মতো। আমি নবী তারকার জগতের মধ্যে ছিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 1000 নয়, 2000 নয়, 5000 নয়। আমার নবী কয় উম্মত, আল্লাহ আমি নবীর তারকার মতো রাখছে রে 8 কোটি 88 লক্ষ বছর। 8 কোটি 88। ওয়াজ কি বুঝছেন? ওয়াজ বুঝতেছেন? কেমন বুঝতেছেন? কেমন বুঝতেছেন? 8 কোটি 88 লক্ষ বছর। 8 কোটি 88 কথা কয় না খা, আরে জোরে কইতেন না। এর মানে ওয়াজ বুঝে না, মনে বুঝে না রে, বুঝে না, বুঝে না রে। বুঝতেছেন, বুঝতেছেন, বুঝতেছেন? মারহাবা কি কোয়া যাইব না? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি জীবন, তুমি আধার গরে, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে, তুমি তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের ধরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আরো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আরো জোরে, তুমি জীবন, তুমি তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের ধরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল।
সুবহানাল্লাহ বলেন না। কি কইছিলাম মনে আসেনি? কি কইছিলাম? 8 কোটি 88। কি আপনার কি ওয়াজ বুঝতেছেন নি? কেমন বুঝতেছেন? এক বেড়া বলে ডাক্তারের কাছে গেছে। কই গেছে? এক বেড়া কই গেছে? তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কয় কি মিয়া তুমি কি লেগাইছ? কয় স্যার আমার ডায়াবেটিস। কিটা হইছে? ভাই মাতো কিরে বাবা মাতকা খিতে হইছে? খিতে হইছে? ডাক্তারে জিগা বাবা কিটা কি লেগাইছ? বেড়া কয় আমার ডায়াবেটিস। কিটা হইছে? ওষুধ দেন। কি হয়েছে? কথা কি হয়েছে? কি দেন? তো ডাক্তার ওকে যাও গা রাত্রে রুটি খাইও। রাত্রে কি খাইও? রাতে কি খাইও? বেড়া লড়ে না জায়গার থেকে বই হইরিস। ডাক্তার কি করে কি হবা যাও গা। আপনি ওষুধ দিতেন না? ওষুধ দিতেন না নি? কইছি না রে বা রাত্র রুটি খাইতে। কি অবস্থা রে মমিন ভাই থাকবা বেটা না খাইয়ে হুগে লট্টু হয়ে যায়। তোমার সমস্যা ডিস্টার্ব করে না। ডাক্তারে কয় কি রাত্রে কি খাইতে? রুগী রুগী লড়ে না। রুগী কি? রুগী ডাক্তারে কয় ভাই চলি যান না। আরে ভাই চলি যাবো কেমনে? আপনি তো আমার ওষুধ দিতে কইছি না তোমার রুটি খাইতে। আরে স্যার রুটি খাইতে কইছেন এটা তো বুঝছি, তো রুটিটা কি ভাতের আগে না পরে? অনবেড়া কি ডাক্তারের কথা বুঝছে বুঝে না? হ্যাঁ বুঝিনি। বেড়া জিগায় ডাক্তার রুটি খাইতে কইছেন এটা কি ভাতের আগে না পরে? তো রুটি কি ভাতের আগে আর পরে খাইতে কইছে নাকি ভাতের রুটির বদলে ভাত খেতে কইছে? এটা কি? এটা কি করলাম? হ্যাঁ কথা কনে জাকি দিছি না? জাকি দিছি না? একবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এরকম একটা সিরাপের বোতল দিছে। ডাক্তার এটা কিতা করতাম? কত মা আরে সকালে বিকালে রাত্রে 3 বেলা খাওয়াই দিবা যা খাইয়া। কি যা খাইয়া কয় বেলা খাওয়াইবো? 3 বেলা। ওই কথা কয় বেলা? 3 বেলা। রুগী মা আরে ঘরের মধ্যে নিয়া সকালবেলা মার ওষুধ খাওয়াইবো বাইরে ধরে ঝাড়ে মারে যা খায়। মা কই তুই আমার এরকম করস কিলে? কথা কম কই ডাক্তারে কইছি ওষুধ খাওয়াইবার আগে যাইতে। তো ডাক্তার কি মারা যা খাইতে কইছি না বোতল যা খাইতে কইছে? হ্যাঁ আপনার কি এইরকম বুঝতেছেন না আমার কথা? আয়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। এই মাহফিল কমিটির ভাই আর কেউ নাই? মমিন ভাই কই গেছে? মমিন স্যার আর কেউ নাই? এমনি সব কামে দেয় হাঙ্গা হামে হেইডে দৌড়াইতেছে না। মাহফিল কমিটির কেউ নাই? একটা লোকের টিস্টিজির পিছনে খাড়াই দেখেন চাই। কারণ এখন বর্তমান যুগটা খারাপ, পিছনের থেকে গুলি করে। পিছনের থেকে কি করে কথা কন না? কদিন আগে দেখছেন না আমগো ওসমান হাদিনি শেষ করে লাইছে। কি করে? সামনের থেকে পিছন থেকে। কারণ মুনাফেকেরা যত পিছনের থেকে থাকে। খবরদারি দিকে স্টেজের পিছনে কেউ কথা কথি দিয়ে না, মারতে দিবে না। বা একজন একটু ডিউটিতে থাকো। কথা কইতে 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 মেরাজের কথায় আমার দয়াল নবীর সমস্ত শিক্ষকের সমস্ত শিষ্যদের কি আরো ধরে নবী কি বিশ্ব নবী না নাকি রহমতুল্লিল আলামিন? আরো জোরে
আরো জোরে, আমার দয়াল নবী কাউকাব মানে তারকা, তারকার মতো ছিল 8,88,00,000 বছর। 8,88,00,000 বছর। হুজুর কিভাবে কিভাবে কিভাবে? আমার দয়াল নবী প্রথম জগতের মধ্যে ছিলেন শাজারাতুল ইয়াকিন, দ্বিতীয় জগতের মধ্যে আইলেন, এটার নাম হলো কাউকাব, তারকার তাউস ময়ূরের মতো। তৃতীয় আলমের মধ্যে, তৃতীয় জগতের মধ্যে, তৃতীয় বিশ্বের মধ্যে আসলেন তারকার মতো। তারপরে আবার হিজাবের মধ্যে আসলেন, নূরের হিজাব, 12টা নূরের হিজাব, 12টা নূরের হিজাবের মধ্যে 78,000 বছর। সুবহানাল্লাহ কইতেন নানি? হিজাবুল ইরাদাত, হিজাবুল কিফায়াত, হিজাবুল রিফাত, হিজাবুল রহমত, হিজাবুল কারামত, হিজাবুল জুদ, হিজাবুল জাইন, হিজাবুল খুশু, হিজাবুল হুজু, হিজাবুল রহমত, হিজাবুল মাশিয়ত, হিজাবুল কিফায়াত, হিজাবুল জালাল, হিজাবুল কামাল। এই 12টা হিজাবের মধ্যে, 12টা জগতের মধ্যে আমার দয়াল নবী ছিলেন 88,00,000 বছর। 12টা হিজাব পার হয়ে যাওয়ার পরে আমার দয়াল নবী আইলেন 40টা নূরের দরিয়া। 40টা নূরের দরিয়ার ভিতর বাহারুল আজমত, বাহারুল ইবরত, বাহারুল হিকমত, বাহারুল আজমত, বাহারুল সকিনা, বাহারুল রহমত, বাহারুল হুসু, বাহারুল হুজু, বাহারুল কারামত, বাহারুল জুদ, বাহারুল জান, বাহারুল রফাত, বাহারুল হারাম, বাহারুল ইজ্জত, বাহারুল জালাল, বাহারুল কামাল, বাহারুল আজমত। এইভাবে আমার দয়াল নবী 40টা নূরের দরিয়ায়, আমার দয়াল নবী 40টা দরিয়ার জগতের মধ্যে পাড়ি দিয়েছেন। তারপরে আজ পৃথিবীর জমিনের মধ্যে আদম নবীর কপালের মধ্যে আল্লাহ ভাটাইছে। বেঈমানের বাচ্চারা এই ওয়াজ বুঝবনি কতক্ষণ খান, কারণ হ্যাঁ এই বেঈমানের বাচ্চারা এই ওয়াজ বুঝবনি কতক্ষণ রে ভাই, বুঝবনি। কারণ এই বেটা বুঝবো কোন দিকে গেলে ভোট পাওয়া যায়। এ মনে কইলে বাপদাদা 14 গোষ্ঠী পাইছে আলামও কিন্তু ভোট কিনতে হইব। এর লেগে আমি গজল গজল একটা বানাইছি, কইতামনি কমু কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। শরম বুঝেননি? লজ্জা, লজ্জা কি কথা কয় না? কি লজ্জা? লজ্জা, লজ্জা রান্না করতে কি কয়? শরম কয় না? এ শরম কয় না? সেই লেগে আমি কইতেছি কি, কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কি লাগে? গোসা মানে বুঝেননি? গোসা মানে কি? তোর কথা কয় না। গোসা মানে কি? রাগ বলে না। গোসা মানে কি? রাগ। এটাই বলতেছে। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কিছু মৌলবী মন্দিরে যায় দুর্গা ঢোল বাজায়। কথা কয় না? ঠিক নেই? কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কইতে আমার শরম লাই, শুনতে আমার গোসা লাই। কিছু মৌলবী মন্দিরে যায় দুর্গা ঢোল বাজায়। বাজানিও, বাজানিও, আরো যখন বাজায়নি। কিরে বন্ধু তুই দুর্গা ঢোল বাজাস কেন? কয় আমি শাহজালালের ঢোল পছন্দ করি না, শাহপরানের ঢোল পছন্দ করি না, রেজবি বাবার ঢোল পছন্দ করি না। আল্লাহ কয় তুই রেজবির ঢোল পছন্দ করছি না, তোরে আমি দুর্গা ঢোল বাজাইয়া সারুম। রাগ করছে? একটা গল্প মনে করছে, কমু রাগ করবেন নি? রাগ করলেও খিতে হয়েছে। তুমি রাগ করলে আমার টেহা দিব, না করলেও টেহা দিবি। যে বেটা দাওয়াত দিছে বেটা ঠিক ঠিক বলছে। এক বেড়ির লোকে ফ্রেম করছে। এই যুবক তোরা করস নি? ফ্রেম করস নি? কথা কয় না, করস নি? প্রেম না করলে তো আল্লাহ ভাইতি না রে। প্রেম করতে হইব, আল্লাহ ভাইতে গেলে প্রেম করতে হইব। আল্লাহ ভাইতে হইলে কি করতে হইব? আরো জোরে বলেন। ওরে প্রেমিকারা দিশাহারা মরণের
করে না প্রেমে তো মরে না বল আরে প্রেমে তো মর প্রেম কইরাছেন ওয়াসকরণী নবীর প্রেমে দন্ত ফেলি গো বল না আরে প্রেম কইরাছেন ওয়াসকরণী নবীর প্রেমে দন্ত ফেলি গো আরে নবীর সুপা পাইল তিনি এমন প্রেমিক মিলে না প্রেমে তো মরে না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না আর প্রেম কইরাছেন ইব্রাহিমী নবী পুত্র করলো প্রেমে করবি না এক কর্ম শেষ পর্যন্ত শেফালি তুই আমার যদি বিয়ে করতে চাস তাহলে আমি একটা শর্ত দিব আমার শর্তটা যদি তুই মানতে পারস তাহলে আমি তোরে কি করব কি শর্ত তোর দাড়িটা ফেলাই আয় কি এটা কিন্তু একটা বাস্তব ঘটনা ঘটেছে কি ফেলাই আয় কথা কনা শেফালি কইতে দেরি এবারে সেলুনের মধ্যে গিয়ে দাড়ি চালাইছে দাড়ি সাসি বেড়ার কাছে বেড়ায় শেফালির কাছে আইছে শেফালি রে কিতে হইছে আমি দাড়ি ফেলাইয়া দিছি তুই আমার এখন বিয়া কর শেফালি কই আমি তোরে বিয়ে করতাম না কেন তুই কইছিলি দাড়ি ফেলাইলে বিয়ে করবি এখন তুই আমার লগে 2 নাম্বারই করস কেন তুই আমারে ফেলাই দিলি কেন বিয়ে করবি না কেন শেফালি কয় বাইরে আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম আমরা তো মহিলা মানুষ ডেক্সির মধ্যে যখন ভাত হয় আমি একটা ভাত সিপ দিয়ে দেখি ডেক্সির মধ্যে ভাত হইছে নি একটা ভাত সিপ দিলে বুঝতে পারি ডেক্সির ভাত হইছে কি না হইছে আমি তোর একটু সিবিয়ে দেখলাম তোর একটু পরীক্ষা করে দেখলাম তুই কেমন মুসলমান তুই কি খাঁটি মুসলমান না মুনাফিক মুসলমান তুই 1 নম্বর না 24 নম্বর নাকি 2 নম্বর আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম কই কেমনে পরীক্ষা করলি কই আমি জানি রে জানি বন্ধু আমি তো জানি দাড়ি রাখা তোমার নবীর সুন্নত দাড়ি রাখা তোমার নবীর সুন্নত দাড়ি রাখা ইবাদত তোমার নবী কইছে তোমরা মুসলমান যদি দাড়ি নিয়ে কবরে যাও ওই দাড়ি থেকে আল্লাহ নূরের আলো দিবে অন্ধকার কবর সাজিয়ে যাবে অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে আমি আরো শুনছি রে বন্ধু তোদের মুসলমানের মধ্যে কেউ যদি দাড়ি সাজিয়ে ফেলায় নবীর বুকের মধ্যে নবীর সিনের মধ্যে খুর লাগায় নবীও কষ্ট পায় নবী দুঃখ পায় আমি একজন শেফালি সুন্দরী মহিলা আমি একজন সুন্দরী শেফালির ফান্দে ভইরা আমি শেফালির বিয়ে করার লাইগা আমি শেফালির ভোগ করার লাইগা তুই যে নবীর বুকে ছুরি চালাইলি তুই যে দাড়ি ফেলাইয়া দিলি আমি বুঝতে পারছি তুই বেঈমান সেই মুসলমান একটা মেয়ের ফান্দে ভইরা দাড়ি ফেলাইয়া দিতে পারে ওই মুসলমান আমার সাথে আরো সুন্দরী মাইয়া ভাইলে তুই আমারও তালাক দিবি আমি বুঝতে পারছি তুই জাতীয় তুই বেঈমান কে কয় হিন্দুও কয় তুই দাড়ি ফেলাইছিস আমার নবীর বুকে ছুরি লাগাইছিস সেই জন্য তুই বেঈমান যে আমি বুঝতে পারছি তোর সামনে নিতাম না বর্তমানে আমাদের বাংলাদেশের হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টান ইহুদি নাসারা যারা বড়ুয়া আছে তারা সবাই এক বাক্যে বলে দিয়েছে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের ইসলাম নামদারি ওই বেঈমানগুলির কি অবস্থা কারণ যারা একটা বুড়ের জন্য নবীর কলিজায় আঘাত দিতে পারে আমার নবী মূর্তি ভেঙে দিয়েছে একটা বুড়ের জন্য মুসলমান মূর্তি বানাইয়া দেয় একটা ক্লিয়ার হয়ে গেল হিন্দুরা কয় যেই মুসলমান বুড়ের জন্য মন্দিরে পূজা দিতে পারে যেই মুসলমান একটা বুড়ের জন্য মন্দিরের মধ্যে প্রসাদ খাইতে পারে যেই মুসলমান একটা বুড়ের জন্য ওই দুর্গের সামনে গিয়ে করতে পারে সেই মুসলমান একটা বুড়োর জন্য নিজের ধর্মের মুখের মধ্যে সুনকালি লাগাইতে পারে ওই বেঈমানের যদি ভোট দিয়ে ফাঁস করে দেওয়া হয় ওই বেঈমানটা বাংলাদেশটা বেইসা এইটা ফিলিস্তিন বানাইয়া দিবে বুঝো
বুঝা গেছে তোরা জাতীয় বেঈমান। কষ্ট পাইছেন? মনে মনে কয় কালকে মুমিনের কইবে মৌলবীর খিল্লে দাওয়াত দিছস, হ্যাঁ হালকার থেকে কুমুর ঢুকাইছস। খিতা কয় খিতা কয়, আমি কি ভুল কইছি? একটা বাপের ভূত থাকলে দাঁড়াইয়া কনা বলু যে রান্নাটা ভুল হইছে। আমি কইছি আমি নাম কইলাম না রে দোস্ত, জানি তো নামটা কইলে কষ্ট হয়ে যাই বেড়ার লেগে কইছিলাম যারা রোজা আর পুজো সমান কইতে আর হেদের কাছে ধর্ম আসেনি। যারা কইতে আরে তোমরা হিন্দু আমরা মুসলমান, তাতে কি হয়েছে? আমাদের পূর্বপুরুষও তো হিন্দু আছিল, এটা যে পূর্বপুরুষের লোকে মিলতে চায় এই বেটা মুসলমান আসেনি। এটা নবীর যুগের মুনাফেকের আলামত। আমার নবীর যুগের মধ্যে কতগুলি মুনাফেক আছিল। আমার নবীর লোকে বইয়া বইয়া নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত, কথা কইতো, তবরুক খাইতো, খানা খাইতো, সব খাইতো। আবার যখন সন্ধ্যা হইতো ওই পাহাড়ের পিছনে যাইয়া কাফের করলে আবুল আহাব, আবু জাহেল, ওতাইবা, সাহেবা এই গ্রুপের লোকে মিল্লা কয় দোস্ত নাস্তা খাওয়াইতি না। এই আবুল আহাব, আবু জাহেল কয় তুই না মোহাম্মদের লোকে বৈঠকে আসিলি, তুই না মোহাম্মদের লোকে কথা কইছিলি, তুই না মোহাম্মদের বৈঠকে আসিলি, তুই আর আমগর লোকে কি মোহাম্মদ দাম করে দেখতে পারে না? এই সুরগুলি কইতো রে বেটা ভাগল, আমি কি মোহাম্মদের লোকে নি? মোহাম্মদের কলমা হইছি নি? আমি মোহাম্মদের লোকে বইছি, উনি কি করে খবরটা তো করে কইয়া দিতাম, বইছিয়ে না। এই জাতগুলি এখনো বাংলাদেশে আসেনি, এই আসেনি। বাস্তবতা প্রমাণ ফেড়ে যাহা থাকে এগুলো অটোমেটিক বাইরে যা। কথা কর না ঠিক নেই? এই দেশে যে আল্লাহর ওলিরা ইসলাম এনেছে সেই আল্লাহর ওলিদের উপর আক্রমণ চলতেছে। কথা কর না কেন? একজন নেতার মাথা ব্যথা আছে? এই কথা কর না কেন? একজন মুসলমান, তোরা ইসলামী দল বলস, তোদের কি কোনো মাথা ব্যথা আছে? একটা বিবৃতি তোরা দিলি না, একটা বিবৃতি পর্যন্ত তোরা দিলি না। বরং সে যারাই মাজারে হামলা করেছে, যারাই আল্লাহর ওলির মাজারে হামলা করেছে, যারাই মানুষের সম্পদ লুটে ফুটে খেয়ে ফেলতেছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তোরা রাখতেছ, থানা গেরোয়া করে নিয়ে আইস। বাংলাদেশ বর্তমানে এই পরিস্থিতিটা জাহিলিয়াতুর যুগের পর্যন্ত হার মানাই ফেলছে। কথা কন না কেন? কোন ধর্মে আছে মানুষ মরে গেলে খবর থেকে তুললে ফুরে এলায়? হ্যাঁ, এই তহিদি জন্য তারা পড়ে নাই? হ্যাঁ পড়ছে না? কিরে তুই নুরা পাগলার খবরটা তো তুললে তুই ফুললি কে? নুরা পাগলা তোর কি ক্ষতি করছে? হেতে বন্ড ঠেক লাগাইছে কি? কথা কন না কেন? কি লাগাইছে? হ্যাঁ, তো নুরা পাগলা বন্ড বুঝলাম, মাজার ভাঙ্গিয়ে দিছে, বন্ডর কবর থেকে তুললি কে? তাও 14 দিন পরে। কদিন পরে? একজন মানুষ কবরের মধ্যে কদিন থাকে? কদিন? মুসলমান হলে 3 দিন, ওয়াহাবি হলে তো 1 মিনিটও দেখতো না। এর লেগে ওয়াহাবিরা জানাজার নামাজের পরে চেহারা দেখা না। কথা কন না? জানাজার নামাজের পর ওয়াহাবিরা চেহারা দেখা, হ্যাঁ? আর সুন্নিরা দেখায় না। হুদা জানাজার নামাজ পড়ে খেয়ে সবাই দাঁড়ান, আলহামদু পড়েন, সূরা ইখলাস পড়েন, কিয়াম করেন, মিলাদ পড়েন, কিয়াম করে মিলাদ পড়ে যারা দেহটা দেখে যা। আর ওয়াহাবিরা কি করে? জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, কি রে করস কেন? তুই দোয়া করেন না কেন? হ্যাঁ, আপনাদের দিকে আসেনি? কাপ করে ধরে যে মৌলবী জানাজার নামাজ পড়ে লাশটা কান্দে করে লয়ে যাবে দোয়া কইয়া, টাস করে গাড়ির মধ্যে ধরে খারাপ মৌলবী। তুই যে কইলি জানাজায় দোয়া, জানাজায় বলো দোয়া, তুই এত বড় তো কাবাজ কেন নিলে?
মানুষ মরে গেলে পাবলিসিটি করে না? মানুষ মরার পরে পাবলিসিটি করে না? এই কথা কন না রে ভাই, কন না খা। আপনাদের এদিকে মানুষ মরে যাওয়ার পরে মাইকিং করে না? মসজিদের মাইকও কয় না, সিএনজি ভাড়া করে কয় না, রিক্সা ভাড়া করে মাইকে কয় না, অ্যানাউন্স করে না, শোক সংবাদ অমুকের ছেলে অমুক অমুক ফারে নিবে আসি এক গতকালকে রাত্রে এতটার সময় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পরে বৈদ্যের বাজার মাঠের মধ্যে জানাজা নামাজ অনুষ্ঠিত হইব। কইছিনি কি এর নামাজ? তুই মানুষের কস দোয়া পাবলিসিটি করলে নামাজের পাবলিসিটিটা কি? মানুষের কয় কি কত বড় জালেম দেখছেন। আমগো বেগম খালেদা জিয়া জানাজা হইছে, এটা নিয়েও তাদের মাথা ব্যথা। আরেক জালেমে সূরা ফাতিহা পড়ল না কেন? আপনারা দেখেন নাই? ইউটিউবে দেখেন নাই? আচ্ছা জানাজার নামাজে সূরা ফাতিহা আসেনি, এই ব্যাকলে কি কম? আসলে এই সমস্ত ব্যাকল এগুলি গাছও ধরব না। এই ব্যাকল এগুলি তো লবণ দিয়েও খাওয়া যেত না। তরকারিতে লবণ কম হলে লবণ দিয়ে খাওয়া যায়, এটা লবণ দিয়ে খাওয়া যেত না। এত বড় ব্যাক কোয়ালিটি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন না।